আমরা যারা জামা কাপড় পরি, জামা কাপড় নোংরা হলে সবাইকেই কাচতে হয়। কেউ হাতে কাচে, কেউ মেশিনে কাচে। আমি মেশিনে কিভাবে কাচি সেটাই তোমাদেরকে একটু দেখাবো। প্রথমে ওয়াশিং মেশিনটা খুলে নিলাম, তারপরে জামা কাপড়গুলো একটা একটা করে ভিতরে ঢুকিয়ে দেবো। তারপর দরজাটা বন্ধ করে দেবো। তারপর যেখানে লিকুইডটা দিই আর কি, সেই লিকুইডের জায়গায় লিকুইডটা পরিমাণ মতো দিয়ে দেবো। 8 কিলো জামা কাপড়ে 2 ঢাকনা লিকুইড লাগে। লিকুইডটা দেওয়ার পর কলটাকে পাইপটা ফিট করে কলটা অন করে দিতে হবে। তারপরে সুইচটাকে অন করতে হবে বোর্ডে সুইচ দিয়ে। তারপর পাইপটা মানে ফেলেই রেখেছিলাম আর কি, পাইপটা ফেলার পর সুইচটাকে আবার ওয়াশিং মেশিনে অন করতে হবে। অন করে আমি মিক্স ডেলিতে কেচেছি। মিক্স ডেলিতে কাচলে ভালো পরিষ্কার হয়। তারপর মিক্স ডেলিতে কাচতে দেওয়ার পর ভাবলাম যে একটু ভাতটা বসিয়ে দিই, ততক্ষণে কাচতে কাচতে ভাতটাও হয়ে যাবে। তো আমি ভাতটাও বসিয়ে দিলাম। ভাতটা ফুটতে ফুটতে অনেক কাজও কিছু কাজ সেগুলো আমি করে নিলাম। তো কাঁচা যখন হয়ে গেল, তারপর আস্তে আস্তে জল বেরোতে থাকবে, পরিষ্কার জল। তারপরে আবার চিপার পর লাস্টে একটু জল বেরোবে। তো জল বেরোনোর পর কাঁচা হয়ে গেলে মেশিনে সিগন্যাল দেয়, হিন্ট লেখা উঠবে। তো তখন আমি ওটাকে সুইচটাকে বন্ধ করে দিয়ে কলের সুইচ বন্ধ করলাম, প্লাগের সুইচ বন্ধ করে ঢাকনাটাকে খুলে জামা কাপড়গুলোকে বের করে গামলা নিয়ে ছাদে মেলে দিলাম। তারপর ছাদে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, অনেক ফুল গাছ আছে আমার ছাদে। তো ভিডিওটা দেখে কেমন লাগলো তোমরা বন্ধুরা জানাও কমেন্টে।